আজকে আমরা যৌগিক কোণের সেকেন্ড ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর জন্য। আগের ক্লাসে আমরা দেখেছিলাম বিভিন্ন সূত্রগুলোর প্রমাণগুলো। তো আজকের এই ক্লাসে আমরা দেখব যে কয়েকটি বিশেষ আকারে ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করব, বিশেষ কোণের বিশেষ করে। আর যেটা আমরা করব, এখানে কিছু শর্ট টাইপ প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রবলেম যেটা হচ্ছে sin 15 ডিগ্রির মান আমরা কিভাবে বের করব। sin 15 ডিগ্রি, sin 15 ডিগ্রিটাকে আমরা যৌগিক কোণের সাহায্যেই বের করতে পারবো। কিভাবে? sin 15 ডিগ্রিকে লেখা যাবে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, বিয়োগ করলে sin 15 ডিগ্রি পাওয়া যাবে। আবার sin a মাইনাস b এর সূত্র আমরা কি জানি? sin a cos b মাইনাস cos a sin b। sin 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 এর মান 1/√2, sin 30 এর মান 1/2। তাহলে যদি আমরা লসাগু করে দিই, দেখা যাচ্ছে যে লসাগু হলো 2√2, তাহলে উপরে রয়েছে √3 - 1। তাহলে আমরা sin 15 ডিগ্রির মান কত পেলাম? √3 - 1/2√2। একই রকম ভাবে আমরা বের করব কার মানটা? cos 15 ডিগ্রির মানটা। cos 15 ডিগ্রির মানটা বের করার জন্য আমরা কিভাবে লিখতে পারি? cos 15 কে লিখতে পারি cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এই cos a মাইনাস b এর সূত্র আমরা এখানে বসাবো। cos a মাইনাস b এর সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b প্লাস sin a sin b। cos 45 এর মান 1/√2, cos 30 এর মান √3/2, sin 45 এর মান 1/√2, sin 30 এর মান হচ্ছে হাফ। তাহলে আবারও যদি আমরা লসাগু করে দিই, লসাগু হলো 2√2, তাহলে উপরে রয়েছে √3 + 1। তাহলে cos 15 ডিগ্রির মান আমরা কত পেলাম? cos 15 ডিগ্রির মান পেলাম কত? √3 + 1 ডিভাইড বাই হচ্ছে 2√2। ঠিক আছে, এরপরে আমরা আসছি tan 15 ডিগ্রির মান বের করব। tan 15 ডিগ্রির মান আমরা বের করব 3 নম্বর এটা। তাহলে tan 15 ডিগ্রির মান আমরা দুভাবে বের করতে পারি। এক হচ্ছে tan 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি sin 15 ডিগ্রি বাই হচ্ছে cos 15 ডিগ্রি, অথবা আমরা এই একই রকম সূত্রের সাহায্যে বের করব। তো tan 15 ডিগ্রিটাকে আমরা লিখি এই একই রকম ভাবে tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 45 মাইনাস 30 করলে কত পাবো? সেই 15 ডিগ্রি পাবো। তাহলে tan a মাইনাস b এর সূত্র আমরা জানি। tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b divided by 1 plus tan a into tan b। ওকে, তাহলে tan 45 এর মান আমরা জানি 1, tan 30 এর মান হলো 1/√3, নিচে 1 plus tan 45 এর মান হচ্ছে 1 into tan 30 এর মান 1/√3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, উপরে লব এবং হরকে যদি লসাগু করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? উপরে লসাগু করলে কত দাঁড়াবে? উপরেও √3 হবে লসাগু, নিচেও হবে √3 লসাগু। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? উপরে লসাগু করলে √3 হলো লসাগু, তাহলে উপরেরটা হয়ে গেল √3 - 1, নিচেও লসাগু হচ্ছে √3, তাহলে নিচেরটা হয়ে গেল কত? √3 + 1। তাহলে √3 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে √3 - 1 ডিভাইড বাই হচ্ছে √3 + 1। তাহলে এখানে লক্ষ্য করতে পারছি যে হরে করণী এসছে। তাহলে হরের করণীটা যদি আমরা নিরসন করে দিই, তাহলে সেক্ষেত্রে কি করব? √3 - 1 দ্বারা উপর নিচে গুণ করব। তাহলে উপরে রয়েছে √3 - 1, আবার √3 - 1 দ্বারা গুণ করলে √3 - 1 এর হোল স্কয়ার। আর নিচে কত হবে? √3 + 1 ইনটু √3 - 1। সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে এটা কি দাঁড়াচ্ছে দেখা যাক। তাহলে উপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি, a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র বসালে কত হবে? a মাইনাস b এর হোল স্কয়ার যদি সূত্র আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে কত পাবো? এটা দাঁড়াবে √3 স্কয়ার মাইনাস 2 ইনটু √3 ইনটু 1 প্লাস 1 স্কয়ার। আর নিচেরটা কত দাঁড়াচ্ছে? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াবে? √3 স্কয়ার মাইনাস 1a স্কয়ার। তাহলে √3 স্কয়ার করলে 3, 1 স্কয়ার করলে হলো 1, তাহলে 3 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 4, মাইনাস এটা হলো 2√3। আর নিচেটা কত হচ্ছে? √3 স্কয়ার করলে হলো 3 - 1 স্কয়ার মানে 1, তাহলে 3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2।
তাহলে উপর থেকে যদি 2 কমন নিই তাহলে 2 মাইনাস রুট 3, নিচে আছে 2, 2 2 কেটে গেল, তাহলে 2 মাইনাস রুট 3। তাহলে tan 15 ডিগ্রি এর মান আমরা কত পেলাম? tan 15 ডিগ্রি এর মান পেলাম কত? 2 মাইনাস রুট 3। এবার আমরা আসছি কার মান বের করব? এবার আমরা sin 75 এর মানটা বের করব। sin 75 ডিগ্রি এর মান, sin 75 ডিগ্রি, sin 75 ডিগ্রির মান কিভাবে বের করব? sin 75 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে sin 75 পাবো, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু হলো cos থিটা। তাহলে cos 15 ডিগ্রি, তাহলে cos 15 ডিগ্রি মান আমরা অলরেডি বের করে রেখেছিলাম। কি বের করে রেখেছিলাম? √3 + 1 ডিভাইড বাই হচ্ছে 2√2। তাহলে এটাই হয়ে গেল sin 75 ডিগ্রি এর মান। নেক্সট আসছে কি? cos 75 ডিগ্রি এর মান 5 cos 75 ডিগ্রি। তাহলে cos 75 ডিগ্রির মান কিভাবে বের করব? একই রকম, তাই এটাকে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? sin থিটা। তাহলে মানে sin 15 ডিগ্রি। তাহলে sin 15 ডিগ্রির মান আমরা ফার্স্ট বের করেছিলাম। sin 15 ডিগ্রির মান কত পেয়েছিলাম? √3 - 1 ডিভাইড বাই হচ্ছে 2√2। তাহলে এটা হয়ে গেল cos 75 ডিগ্রি এর মান। এরপরে আসছে tan 75 ডিগ্রি এর মান। tan 75 ডিগ্রির মানটা আমরা কিভাবে বের করতে পারি? sin 75 বাই cos 75 করে বের করতে পারি, কিন্তু সেভাবে আমরা বের করে না করে আমরা এইভাবে যদি বের করতে পারি, tan এটাকে লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লেখা যেতে পারে। 75 ডিগ্রিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে tan a প্লাস b এর সূত্র বসাবো। তাহলে tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। ওকে, তাহলে tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, tan 30 এর মান হচ্ছে 1 বাই √3, নিচেও ঠিক তাই 1 মাইনাস 1 ইনটু 1 বাই √3। তাহলে এই ক্ষেত্রেও যদি আমরা লব এবং হরকে যদি লসাগু করে দিই তাহলে উপরে পাবো √3 প্লাস 1 আর নিচে হবে √3 মাইনাস 1। একই রকম ভাবে যদি আমরা হরের করণীয় নির্ণয়টা করি তাহলে সেক্ষেত্রে কি পাবো? √3 প্লাস 1 দ্বারা উপর নিচে যদি গুণ করি √3 প্লাস 1 হোল স্কয়ার, নিচে হবে √3 মাইনাস 1 ইনটু √3 প্লাস 1। সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কি দাঁড়াবে? তাহলে উপরেরটাকে যদি আমরা a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র ফেলে দিই, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র ফেলে দিই, তাহলে এটা হয়ে যাবে √3 স্কয়ার প্লাস 2 ইনটু √3 ইনটু 1 প্লাস 1 স্কয়ার, আর নিচেটা কত হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b, দ্যাট ইজ √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে উপর থেকে √3 স্কয়ার করলে 3, 3 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 2√3, আর নিচে কত হচ্ছে √3 স্কয়ার মানে হচ্ছে তোমার 3 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু হবে 2। তাহলে উপর থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কি পড়ে থাকবে? 2 ইনটু 2 প্লাস √3 ডিভাইড বাই 2, 2 2 কেটে গেল, তাহলে 2 প্লাস √3। তাহলে এখান থেকে আমি কি পেলাম? tan 75 ডিগ্রি এর মান 2 প্লাস √3। tan 75 ডিগ্রি এর মান পেলাম কত? 2 প্লাস √3। ওকে, এরপর আমরা কিছু শর্টার টাইপের প্রবলেম কিছু সলভ করি, এমসিকিউ টাইপের প্রবলেম সলভ করি। যেমন কিছু প্রবলেম, ফার্স্ট যে প্রবলেমটা আমি দেখাচ্ছি সেটা হলো খুবই সহজ একটা প্রবলেম। সেটা হলো কোয়েশ্চেন বলে লিখছি sin 45 ডিগ্রি মাইনাস থিটা, sin 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে একই রকম ভাবে sin a মাইনাস b এর সূত্র বসাবো কি? sin a cos b মাইনাস cos a sin b। sin 45 এর মান 1 বাই √2 cos থিটা, cos 45 এর মান একই রকম 1 বাই √2 ইনটু sin থিটা। তাহলে এখান থেকে 1 বাই √2 যদি কমন যায় তাহলে এটা পড়ে থাকছে cos থিটা মাইনাস sin থিটা। তাহলে এখানে ক্যালকুলেশন করে কি পেলাম? sin 45 ডিগ্রি মান 1 বাই √2 ইনটু cos থিটা মাইনাস sin থিটা। নেক্সট প্রবলেম আছে। নেক্সট এই ছোট প্রবলেমগুলো আগে শিখতে হবে, ছোট অঙ্কগুলো থেকেই, তারপরে লং অ্যানসার টাইপের প্রবলেমগুলো বুঝতে যাতে সুবিধা হয়। আগে ছোট অঙ্কগুলো ভালো করে বুঝে নিতে হবে। নেক্সট যে প্রবলেমটা বলছি সেটা হলো কোয়েশ্চেন হিসেবে লিখছি tan π/4 প্লাস থিটা ইনটু tan π/4 মাইনাস থিটা, এটা সমান কত? এটাই জানতে চেয়েছে যে এটার মানটা কত হবে। তো এটা পুরোপুরি সূত্র নির্ভর।
কিভাবে সূত্রের প্রয়োগগুলো হচ্ছে, কিভাবে সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলোকে কতটা সহজেই করতে পারি সেগুলো ভালো করে লক্ষ্য করব। তাহলে আমরা এই অঙ্কটাই করছি, দেখো কিভাবে। তাহলে tan π/4 - θ এর সূত্রটা কি বসাবো, tan a plus tan b divided by 1 minus tan a into tan b। একই রকম ভাবে এটাকেও সূত্র বসাবো, tan a minus b এর সূত্র, তাহলে tan a minus tan b divided by 1 plus tan a into tan b। ওকে, তাহলে tan π/4 এর মান আমরা জানি কত 1, তাহলে 1 plus tan theta divided by 1 minus tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে 1 into tan theta মানে হচ্ছে tan theta into tan π/4 এর মান আবারও 1, তাহলে 1 minus tan theta divided by 1 plus tan theta। তাহলে লক্ষ্য করতে পারছো লব এবং হরের সেম কোয়ান্টিটি গুলো দেখা যাচ্ছে, তাহলে উপর নিচে কেটে গিয়ে পড়ে থাকছে কত 1, তাহলে এর নির্ণীত মান কত হলো 1। ওকে, এবার আমরা চলে আসছি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা কি দাঁড়িয়েছে দেখে নেওয়া যাক। নেক্সট প্রবলেম যেটা করছি সেটা হলো cot 2 থিটা প্লাস tan থিটা, এটা সমান সমান কত? এই সিম্পলিফাইড আকারটা কত হবে সেটা জানতে এসেছি। cot 2 থিটা প্লাস tan থিটা সমান সমান কত, এর মানটা আমরা বের করব। কিভাবে বের করব দেখা যাক, সলভ করা যাক। তাহলে cot 2 থিটা মানে কি, cos 2 থিটা ডিভাইড বাই sin 2 থিটা, tan থিটা মানে হলো sin থিটা বাই cos থিটা। তাহলে এটা যদি আমরা লসাগু করে দিই তাহলে এটা কি দাঁড়াচ্ছে sin 2 থিটা ইনটু cos থিটা, আর এটা হয়ে গেল cos 2 থিটা ইনটু cos থিটা প্লাস sin 2 থিটা ইনটু sin থিটা। মানে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো উপরে যে মানটা এসেছে cos 2 থিটা ইনটু cos থিটা প্লাস sin 2 থিটা ইনটু sin থিটা মানে কি cos a cos b প্লাস sin a sin b। তাহলে উপরেটা হয়ে গেল কি cos a minus b, তাহলে cos 2 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই sin 2 থিটা ইনটু cos থিটা। তাহলে উপরেটা যদি বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকছে কি cos থিটা ডিভাইড বাই sin 2 থিটা ইনটু cos থিটা। cos থিটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 বাই sin 2 থিটা, 1 বাই sin 2 থিটা, 1 বাই sin মানে কি cosec, তাহলে cosec 2 থিটা। তাহলে এর সিম্পলিফাইড আকারটা কত দাঁড়ালো cosec 2 থিটা। এর সিম্পলিফাইড আকারের মানটা পেলাম কত cosec 2 থিটা। নেক্সট প্রবলেমে আসছি। তাহলে দেখে নিয়ে যাক পরের সমস্যাটা কি রয়েছে। কোয়েশ্চেনটা লিখছি। কোয়েশ্চেনটা হলো sin a যদি sin a সমান সমান 3/5 cos b সমান সমান -12/13 হয়, যেখানে a ও b উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত। তবে sin a প্লাস b সমান কত, এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই প্রবলেমটা বোঝা গেছে কি না, যদি sin a সমান 3/5 cos b সমান -12/13 হয়, যেখানে a ও b উভয়ই দ্বিতীয় পদে অবস্থিত, তবে sin a প্লাস b এর মানটা কত সেটা বের করতে হবে। এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে গেলে আমরা কি জানি sin a প্লাস b এর মান কত, বা সূত্রটা কত ছিল, sin a প্লাস b এর সূত্র কি ছিল মনে করিয়ে দিই, সেটা হলো sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখানে আমার কি দেওয়া হয়েছে, sin a দেওয়া হয়েছে, cos b দেওয়া হয়েছে। তাহলে যে মানগুলো দেয়া নেই আগে সেই মানগুলো বের করব। তাহলে আমাদের কাছে দেয়া রয়েছে sin a সমান কত 3/5। তাহলে sin a যদি 3/5 হয় তাহলে সেক্ষেত্রে আমার cos a কত হবে সেটা বের করব। তাহলে cos a সমান কি, দেখো cos এর সূত্র কি ছিল, রুট ওভার প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। এখন প্রশ্ন হচ্ছে যেখানে প্লাস নেব না মাইনাস নেব, প্রশ্নে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে a এবং b উভয় দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে দ্বিতীয় পাদে আমাদের কি ছিল,
ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এন্ড হচ্ছে কোসেক, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং হচ্ছে কট, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কি ছিল কস এবং হচ্ছে সেক। তাহলে যেহেতু আমরা দ্বিতীয় পদে আছি, তাহলে দ্বিতীয় পদে সাইন আর কোসেক ব্যতীত বাকি সবাই কি হবে নেগেটিভ। তাহলে এখানে আমার কি আছে কস, তাহলে কসের ক্ষেত্রে কি হবে, তাহলে নেগেটিভটা নেব। তাহলে আমি কি নেব আগে মাইনাস চিহ্নটা, তাহলে সেক্ষেত্রে কি হলো মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ মানে কত 3/5 এর হোল স্কয়ার, তাহলে 3/5 তার হোল স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1 মাইনাস 3 স্কয়ার করলে 9, 5 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 25 মাইনাস রুট ওভার। এখানে যদি আমরা লসাগু করে দিই তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো, দেখতে যেটা পাবো সেটা হলো 25 হলো লসাগু, তাহলে 25 মাইনাস 9, তাহলে সেক্ষেত্রে কত হলো উপরে 25 মানে 16, তাহলে 16 মানে হলো তোমার বর্গমূল করলে 4, তাহলে 4/5। ওকে, তাহলে cos a এর মান কত পেলাম মাইনাস 4/5। একই রকম ভাবে আমাদের আরো একটা মান প্রদত্ত রয়েছে, সেই মানটা কত ছিল, সেই মানটা ছিল cos b, তাহলে cos b সমান সমান দেয়া রয়েছে মাইনাস 12/13। তাহলে এখান থেকে আমরা sin b এর মানটা বের করব। সেই একই রকম ভাবে sin b এর সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার b। এখানেও সেই একই প্রশ্ন যে প্লাস চিহ্নটা নেওয়া হবে নাকি মাইনাস চিহ্নটা নেওয়া হবে। যেহেতু a এবং b দ্বিতীয় পদে অবস্থিত এবং দ্বিতীয় পদে সাইন আমরা পজিটিভ, তাহলে এখানে প্লাসটা নেব। তাহলে সেক্ষেত্রে কত দাঁড়ালো প্লাস কত হলো রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার b, cos b এর মান কত মাইনাস 12/13, যেহেতু হোল স্কয়ার করছি তাহলে মাইনাস স্কয়ার করলে প্লাস, 12 স্কয়ার করলে হলো 144, আর 13 স্কয়ার করলে কত হচ্ছে 169। তাহলে এখান থেকে গেলাম কত প্লাস রুট ওভার লসাগু কত 169, তাহলে 169 মাইনাস 144, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি 25, 25 এর বর্গমূল করলে 5, 169 এর বর্গমূল করলে হচ্ছে 13। তাহলে আমরা এখান থেকে সবকটা মানই পেয়ে গেলাম। কি কি মান পেলাম, সাইন এর মান দেওয়া ছিল, cos এর মান বের করে নিলাম, cos b এর মান দেওয়া ছিল, আমরা sin b এর মানটা বের করে নিলাম। এরপরে যে অঙ্কটা করতে বলেছে সেটা হলো sin a প্লাস b এর মান। এটা খুব সহজেই তাহলে বেরিয়ে যাবে, কারণ সমস্ত মানগুলো আমাদের জানা হয়ে গেছে। sin a প্লাস b এর মানটা এখন আমরা বের করব। কিভাবে বের করব, তাহলে এখন sin a plus b, sin a plus b এর সূত্র আমরা কি জানি, sin a cos b plus cos a sin b, এটা ছিল sin a plus b এর সূত্র। তাহলে sin a এর মান কত রয়েছে, sin a এর মান পেয়েছিলাম এই দেয়া ছিল 3/5, cos b এর মান আমরা কত বের করা দেয়া ছিল, এটাও দেয়া ছিল, তাহলে মাইনাস 12/13 প্লাস cos a এর মান কত মাইনাস 4/5, তাহলে মাইনাস 4/5 ইন্টু sin b এর মান কত, sin b এর মান 5/13। তাহলে শুধুমাত্র এই মানগুলো যেগুলো আমরা দেয়া রয়েছে এবং যেগুলো আমরা বের করে রেখেছি সেই মানগুলো যথাযথ স্থানে আমরা বসিয়ে দিলাম। তাহলে বসানোর পরে এটাকে একটু করে সিম্পলিফাইড আকারে নিয়ে আসবো, আনার পরে আমি অ্যান্সারটাকে পেয়ে যাবো। তাহলে এখানে যদি আমি একটু করে সিম্পলিফাইড আকারে আনতে চাই তাহলে দেখতেই পাচ্ছি, তাহলে মাইনাস 3 × 36, 5 × 13 65, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4 × 5 = 20, আর হচ্ছে 5 × 13 65। তাহলে এখানে যদি আমার কত হলো 65 হচ্ছে লসাগু, তাহলে মাইনাস 36 মাইনাস 20, তাহলে এটা হয়ে গেল মাইনাস 56 বাই হচ্ছে 65। তাহলে সিম্পলিফাইড ভ্যালুটা কত হলো, sin a প্লাস b এর মানটা কত মাইনাস 56 বাই হচ্ছে 65। ওকে, এরপরে যে প্রবলেমটাতে আসছি, এর পরের প্রবলেম হলো, ওকে মুছে দিলাম। এর পরের যে সমস্যাটা দেওয়া হয়েছে সেটা হলো, কোশ্চেনটা আবারও আমি লিখছি, sin a প্লাস sin b, sin a প্লাস sin b সমান সমান 2 হলে sin a প্লাস b সমান সমান কত, sin a প্লাস b সমান সমান কত, এর মানটা আমরা বের করতে চাইছি। ঠিক আছে, কিভাবে বের করব, তার জন্য কি করব, তাহলে আমাদের গিভেন যেটা দেওয়া রয়েছে সেটা sin a প্লাস sin b = 2, a এবং b এর কোন মানের জন্য 2 হবে, শুধুমাত্র দুটো ক্ষেত্রে হবে, a এবং b এর মান যদি উভয়ের মান 90 ডিগ্রি হয়, কারণ আমরা কি জানি sin 90 এর মান হলো 1, sin 90 এর মান b এর জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাই সেক্ষেত্রে 1 1 + 1, তবেই কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হবে, আদারওয়াইজ কিন্তু সিদ্ধ হবে না। তাহলে কি হলো, a ও b এর মান যদি 90 ডিগ্রি করে হয় তাহলে সেক্ষেত্রে আমরা sin a প্লাস b এর মান বের করতে বলেছে, তাহলে sin a প্লাস b সমান সমান কি হবে, sin
90 প্লাস 90 সমান সমান সাইন কত হবে 180 সাইন 180 মানটা আমরা কি জানি, এটাকে এভাবে লিখতে পারি সাইন 2 × 90 প্লাস 0 করতে পারি বা -0 করতে পারি। তাহলে সেক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্টে গেলে কি হবে, এটা সাইন 0 হবে -0 হবে, -0 মানে হচ্ছে 0, তাহলে এক্ষেত্রে কি হবে 0, তাহলে মানটা কত দাঁড়ালো 0। ওকে, এর পরের যে প্রবলেমটা আসছে sin phi প্লাস হচ্ছে cos phi ইকুয়াল টু 2 হলে, sin phi প্লাস cos phi ইকুয়াল টু 2 হলে একই রকমই প্রবলেম, sin phi প্লাস sin theta প্লাস sin phi, sin theta প্লাস sin phi ইকুয়াল টু 2 হলে cos theta প্লাস phi সমান সমান কত, cos থিটা প্লাস ফাই এটা সমান কত, এটা বের করতে হবে। একই রকম প্রবলেম রয়েছে এই আগের অঙ্কটারই মতোই, কেমন ভাবে করা যাবে দেখো। তাহলে কি হচ্ছে sin থিটা প্লাস ফাই, তাহলে থিটা এবং ফাই কোন মানের জন্য 2 হবে, একই রকম থিটা এবং ফাই এর মান যদি 90 না হয় তাহলে কখনোই এর মানটা 2 এর সাথে সমান হতে পারে না। তাহলে থিটা ও ফাই এর মান কত 90 তাহলে আমাদের বের করতে বলেছে cos থিটা প্লাস ফাই, তাহলে cos থিটা প্লাস ফাই মানে কত cos 90 প্লাস 90, কারণ থিটা আর ফাই এর উভয়েরই মান কত 90 করে, এটা হয়ে গেল কত cos 180। তাহলে cos 180 কে আবারও সেই আমরা সংযুক্ত করে কোণানুপাত থেকে লিখতে পারি, তাহলে cos দুবার ঘোরার জন্য কি হলো প্লাস করছে, তাহলে অল সাইন tan, তাহলে মাইনাস cos 0, আর cos 0 মান কত হলো -1, তাহলে cos 0 মান কত হলো -1, তাহলে এক্ষেত্রে কি হলো থার্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস হলো, আর এর অ্যান্সারটা কত পেলাম -1। ঠিক আছে, নেক্সট প্রবলেম আসছে, নেক্সট প্রবলেম যেটা আছে সেটা লিখছি কি cos a প্লাস cos b সমান সমান 2 হলে cos a প্লাস b সমান সমান কত, একই রকম অঙ্ক, সেই a এবং b এর মান কত হলে 2 হয়। দেখো cos 0 তে মান দেয়া হচ্ছে তোমার 1, আবার এখানেও যদি cos 0 হয় তবেই কিন্তু 2 এর সাথে সমান হবে, তাহলে a সমান সমান b সমান সমান 0 হলে তবেই কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে a আর b এর উভয়ের মান কত হলো 0, তাহলে যদি আমরা যার মানটা বের করতে বলেছে সেখানে যদি বসিয়ে দিই cos a প্লাস b, তাহলে cos কত হবে 0 প্লাস 0, তাহলে cos 0 এর মান কত বলো 1, তাহলে এর মানটা কত হয়ে গেল 1। ওকে, নেক্সট প্রবলেম আসছে, নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হলো যে tan a সমান সমান 3/4 ও tan b সমান সমান 4/3 হলে a প্লাস b সমান সমান কত, এটা বের করতে বলেছে। tan a সমান সমান 3/4 এবং হচ্ছে tan b সমান সমান 4/3 হলে a প্লাস b এর মান কত। তাহলে আমরা কি জানি যে tan a প্লাস b এর সূত্র কি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইনটু tan b, তাহলে tan a এর মান কত 3/4 বসিয়ে দিলাম, প্লাস tan b এর মান কত 4/3 ডিভাইড বাই 1 মাইনাস 3/4 ইনটু 4/3, তাহলে 3 কেটে গেল 4 কেটে গেল, তাহলে উপরে কত হলো 3/4 প্লাস 4/3 ডিভাইড বাই 1 মাইনাস 1, তাহলে এক্ষেত্রে কি দেখা পাচ্ছি নিচে কি আসছে 0 আসছে, তাহলে এটা 0 আসা মানে কি এর মানটা কত হয়ে গেল অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। তাহলে অসংজ্ঞাত tan কততে অসংজ্ঞাত মান দেয়, tan π/2 তে বা 90 তে দেয় অসংজ্ঞাত মান, তাহলে ওই দিক থেকে আমরা কি পেলাম a প্লাস b সমান সমান কত π/2, তাহলে a প্লাস b এর মান কত পেয়ে গেলাম আমরা π/2। ওকে, এরপরে কিছু আসছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে চলে আসছি, যেমন ফার্স্ট প্রবলেমটা কি নেব দেখে নেওয়া যাক একটু। পরের যে প্রবলেমগুলোতে আসছি সেটা হলো কোশ্চেনটা লিখছি আবারও, প্রমাণ করো
প্রমাণ করো cos 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি সমান সমান tan 35 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? তাহলে আমরা কি করব, বাম পক্ষ নিয়ে শুরু করব। যেহেতু প্রমাণ করতে দিয়েছে তাহলে আমরা কি করব, বাম পক্ষ নিয়ে শুরু করলাম। তাহলে LHS, তাহলে আমি লব এবং হরকে cos 10 ডিগ্রি দ্বারা ভাগ করছি, লব এবং হরকে cos 10 ডিগ্রি দ্বারা ভাগ করছি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে, তাহলে cos 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি মাইনাস sin 10 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে cos 10 ডিগ্রি। আচ্ছা, এটাকেও যদি ভাগ করি তাহলে কি, cos 10 ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে cos 10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি ডিভাইড বাই আবার কি করলাম cos 10 ডিগ্রি। আমি আবারও বলছি, লব এবং হরকে কত দ্বারা ভাগ করছি, cos 10 ডিগ্রি দ্বারা ভাগ করছি। তাহলে এখানে এটা কেটে যাচ্ছে, গেলে পড়ে থাকে 1 মাইনাস sin বাই হচ্ছে cos, মানে sin থিটা বাই cos থিটা মানে কি হলো tan থিটা। তাহলে tan 10 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস tan 10 ডিগ্রি। এই 1 এর জায়গায় লিখছি কত, tan 45 ডিগ্রি, কারণ আমরা জানি কি tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1। তাহলে এখানে লিখলাম 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে, tan a মাইনাস b এর সূত্র কি দাঁড়াচ্ছে, tan a মাইনাস b এর সূত্র আমরা লিখছি কত, tan 45 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো, tan 35 ডিগ্রি। দিস ইজ ইকুয়াল টু RHS। তাহলে এই বাম পক্ষ আর ডান পক্ষের সঙ্গে সমান হয়েছে। আমাদের প্রমাণ করতে বলেছিল যে ওটা সমান সমান tan 35 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে এইভাবে আমরা ছোট অঙ্কগুলোকে করে নিলাম। নেক্সট দিনে আমরা কি করব, নেক্সট দিনে আমরা এর পরবর্তী অঙ্কগুলোকে সলভ করব, একটু হার্ডার প্রবলেমগুলোকে সলভ করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের থার্ড ক্লাস নিয়ে উপস্থিত হব, যৌগিক কোণেরই থার্ড ক্লাস এবং লাস্ট ক্লাস। ওকে।